বল, কান্না করো না প্লিজ। তুমি কবে আসবা? আমি তো আসলাম মাত্র। সেমিস্টার ব্রেক না দিলে তো আসতে পারবো না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি একদিনের জন্য আইসা আমার দিকে চলে যাও। ফুল, একা থাকার অভ্যাস করো। আমি পারতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি। ফুল কই? ফুল তো বাড়িতে নাই। নাই মানে কি? ওই ফুল একটু মামার বাড়িতে গেছে, যাওয়ার সময় ফোনটা ভুল করে রাইখা গেছে। ফোন করে মোবাইল রেখেছে কিভাবে চাচি? আমি না বুঝতেছি না জিনিসটা। ও তো ফোন রেখে যাওয়ার কথা না। কোনো সমস্যা হয়েছে? চাচি আপনি ফুলকে দেন না প্লিজ। আমি তোমারে বললাম না ফুল বাড়িতে নাই, ওর মামার বাড়িতে গেছে। ফুল আসলে আমি বলবো যে তুমি ফোন করছো। চাচি আমার মনে হইতেছে ও আছে চাচি, ওটাকে ফোনটা দেন না প্লিজ, অনেক বেশি ইম্পর্টেন্ট। বাবা বলবো বলবো। ওই তোমার চাচা আমার ডাকতেছে। বিশ্বাস করছে? হ্যাঁ করছে। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই যে করস না। পড়াটা শুধু শুধু কষ্ট দেশ কেন? আছে আমার ব্যাপার আছে, তুমি বুঝবা না। কই মজা জিনিসটা তো আমি কাউকে দেখতেছি না। দেখ কনসার্টে যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আমাকে বল, কিন্তু এইভাবে তো আরে দূর দূর পর্যন্ত কাউকে দেখতেছি না বাপ। তোর আমার না এইভাবে। স্বপ্ন না, সত্যি। এই বোকা, আমি তো পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। মানে ভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার আর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, কম্বিনেশনটা কেমন? আমার কিন্তু তোমার ছেলের প্রতি কোনো আপত্তি থাকে, আমি তোমার ছেলেকে আমার মেয়ে জামাই হিসেবে মাইনে নিচ্ছি। আরে আমি তো অনেক আগেই তোমার মেয়েরে আমার ছেলের বউ হিসাবে বাইনা করছি। এখন তাহলে আমরা বিয়ের চিন্তা করি। কি কাবিনটা কি আজকেই করে ফেলাম? এরপর কি হলো তুমি? তুমি গত মাঝখানে বারবার ব্রেক দিচ্ছেন কেন? তারপর তারপর কি বিয়ে হয়েছিল? বিয়ে হলে তো হইতোই, ভালোই হইতো, কিন্তু ফুলাপা ভাই বলে যে তার নাকি ইমার্জেন্সি গ্রামের বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়ি ফুলাপা যায় ঠিকই, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। ভাই মেলাবার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবার সুইচ অফ। এমন কোনো মানুষ নাই যে যার কাছে ফুলের খোঁজটা চাইনি ভাই, কিন্তু তারপরেও ফুলে খুঁজে পাওয়া যায়নি।